একটা মেয়ে তার বিয়ের আগে তার জামাইয়ে এত ভালোবাসে, হ্যাঁ, আর বিয়ের পরে কিন্তু সেই ভালোবাসাটা কেন কমে যায়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনশুজ লাইফস্টাইল। তো বিয়ের আগে এত ভালোবাসা করতে কি আর বিয়ার পরে কিন্তু এটা কমে যায় কেন, এই কোয়েশনটা আমি আজকে ছেলেরা কইতে চাই যে বিয়ার আগে এত ভালোবাসা করতে কি জড়িয়ায় আর বিয়ার পরে কিন্তু সেই ভালোবাসাটা কোন দিকে যায় গিয়া সব জলের মধ্যে বাসাই দেও ওখানে। বিয়ার আগে একটা ছেলে একটা মেয়েরে কইব যে তোমার লাগে আমি জানও দিতে পারবো, তোমার লাগে আমি সব কিছু করতে পারবো, আমার ফ্যামিলি ছাড়তে পারবো, তুমি যেটা কইবা ওইটা করবো, তোমারে রাজ রানীর মতো রাখবো, তোমারে ফুলের মধ্যে বয়ে রাখবো, কত কিছু নানান কথা কইয়া একটা মেয়েরে ইমপ্রেস করে। তারপরে এইগুলা কথা কইয়া একটা মেয়েরে শেষমেশ বিয়া করিয়াও ঘুরে নিয়ে আই যাইগা। কিন্তু বিয়ার কয়দিন যায় না, প্রথমে তো খুব ভালোবাসা দেখাইব দুই একদিন, তারপরে আস্তে 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 ওইগুলা কমে যায় খেনে। ছেলে মেয়ে হওয়ার আগ পর্যন্ত ওই ভালোবাসা কিন্তু থাকে, তাও বেশ না, একটু একটু। তারপরে যখন একটা ছেলে মেয়ে হয়ে যাইব গিয়া তখন আর ওইগুলাও আর থাকে না, তখন তারার ওয়াইফরে ছাড়িয়া বাকি করে যত সদস্য আছে তারার প্রতি মায়াটা একটু বেশি বাড়ি যায় গিয়া। কিন্তু একটা ছেলে ভুলি যায় যে যখন হে অসুস্থ হইয়া পড়ে ওই ফ্যামিলির কোনো মেম্বারও কিনারা থাকে না, শুধু ওই ওয়াইফটাই কিন্তু ওর কিনারে থাকে, ওর সেবা যত্ন নেয়, আর ঘরের অন্য কোনো সদস্যই কিন্তু কিনারে থাকে না। যদি পারে ওই ঘরের সদস্যরা তারা একটাই কথা কইব যে তোমার এখন ওয়াইফ আছে, তাই সব যত্ন সব তাই করতো, এখন আমরা আর কোনো দায়িত্ব নাই, এখন তুমি বিয়া করছো, তোমার সব দায়িত্ব তোমার বউয়ের সব কিছু সামলাইয়া নিতে লাগবো, তাই সব কিছু করতে লাগবো, এখন আমরা আর কোনো দায়িত্ব নাই তোমার লাগিয়া। কিন্তু এই হাজবেন্ডে তখনও কিন্তু এই জিনিসটা বুঝে না, তারপরেও কিন্তু হে তার ওয়াইফ থেকে তার ফ্যামিলিরে একটু বেশি ইম্পর্টেন্স মনে করে। এটা স্বাভাবিক কথা যে নিজের ফ্যামিলিরে একটু টাইম দিতে লাগে, একটু ভালো পাইতে লাগে। বিয়া করার পরে যে ফ্যামিলিরে ভুলি যেতে এমন না, যে ফ্যামিলিরও দেখতে লাগবো, আর কিন্তু নিজের ওয়াইফ যে আছে তার প্রতিও তোমার খেয়াল রাখতে লাগবো, তারও ছোট ছোট ইচ্ছা আশা ওইগুলোর প্রতি তোমার খেয়াল রাখতে লাগবো। সারাদিন একটা মেয়ে যদি সারা ঘরের কাজ করিয়া রাত্রের বেলা যদি এ শরীরটা খারাপ করে, তোমার নিয়মে কিন্তু এটা কর্তব্য যে একবার জিজ্ঞাসা করা যে তোমার ওয়াইফের কোনো অসুবিধা হননি বা শরীরটা খারাপ করছে নি, ওইটা কিন্তু একটু না একটু জিজ্ঞাসা করা খুব বেশি জরুরি। আর না হয়তো সারা দিনের শেষে একবার ওয়াইফরে আইয়া জিগানি যে তুমি ভাত খাইছো নি, ওই ছোটোখাটো একটু কথাই কিন্তু একটা ওয়াইফে খুব বেশি মিস করে। ওই কথাগুলা কইলেও কিন্তু সারাদিনের যত কষ্ট আছে ওইগুলা শেষ হয়ে যায় গিয়া, কষ্টটা কষ্ট করে মনেও লাগে না। কিন্তু একটা মেয়ে সারা দিন যে নন স্টপ যে কাজ করতে থাকে, একদমই রেস্ট পায় না, ওই মেয়েটারে যখন সারা দিনের পরেও যদি কেউ যদি একবার জিজ্ঞাসা করে না যে তুমি খাইছো নি, তোমার কোনো কিছু লাগেনি, ওই জিনিসটা যদি কেউ জিজ্ঞাসা করে না, তাইলে একটা মেয়ে কতটুকু দুঃখ ফিল হয়। সারাদিন রান্না বান্না করার পরে নিজে না খাইয়া ঘরের সবাই পেট ভরে, ওই মেয়েটার প্রতি কিন্তু কেউ খেয়াল রাখে না, কেউ একবার জিকানির কথাও মনে করে না। একটা মেয়ে তার নিজের প্রতি যত্ন না নিয়া ফ্যামিলির যত্ন নিতে নিতে নিজেরটাই ভুলে যায় গিয়া, এইগুলা একমাত্র তার হাজবেন্ডের খেয়াল নিতে লাগে। কারণ একটা মেয়ে তার নিজের খেয়াল না রাখিয়া তোমার ফ্যামিলিরে দেখিয়া শুনিয়া রাখে, তো এটার কর্তব্য হইল গিয়া তোমার নিজের। বিয়ার আগে দেখবা ছেলেরা তারা ফ্যামিলির কেউরে পছন্দ করে না, আর কেউর কথাবার্তা শুনে না, এমনই দেখায় যে তারা ফ্যামিলির, এটা তারা লাগে ম্যাটার করে না, যে বউটা তারার ঘরে আইতো যারে বিয়া করতো হেই সব কিছু থাকে। কিন্তু দেখবা সব অপোজিট হয়ে যায় বিয়ার পরে তারার বউর প্রতি মায়াটা কমে যায় গিয়া, কিন্তু মা বাবা ভাই বোনের প্রতি মায়াটা একটু বেশি বাড়ি যায় গিয়া। এরকম কেনে হয়? আমি কইয়ার না যে নিজের মা বাবারে খেয়াল না রাখিয়া নিজের ওয়াইফরে খালি খেয়াল রাখতে, মা বাবার প্রতি যেরকম তোমার দায়িত্ব আছে ওই রকম, হ্যাঁ, নিজের ওয়াইফের প্রতিও অতটুকু দায়িত্ব আছে। আর বিয়ার পরে ছেলেরা আর একটু বেশি মা বাবার প্রতি মায়াটা বাড়ি যায় গিয়া। আমি এরকম কইরাম না যে মা বাবারে খেয়াল রাখতে না, মা বাবারে যেরকম খেয়াল রাখো এরকম তোমার ওয়াইফও আছে, তারও একটু ইচ্ছা আছে যে তার প্রতিও একটু খেয়াল রাখতে। দেখবা কোনো সময় ফ্যামিলিতে যদি একটা মাছ আনা হয়,
তাইলে ওই মাছটা আনিয়ে যদি তার ওয়াইফের দেওয়া হয় দিয়া কিন্তু দেখবাই কইবা যে আমার মারে একটু বড় পিসটা দিবাই, আমার বাবারে একটু বড় পিসটা দিবাই। কিন্তু এই কথাটা কেনে খোয়া হয় না যে তুমিও একটু ভালো একটা পিস দেখে খাইলেইও। এর লাগে এই ঘরের ঝগড়া সৃষ্টি হয়। কথায় আছে না ঘরের বউরে যদি আদর যত্ন করো তাইলে ফ্যামিলির সবই সুখে শান্তিতে থাকতে পারে। আর একটা ফ্যামিলি একটা বউয়ের হাতের মধ্যেই থাকে। বউটা যদি সুন্দর সুস্থ সবল যদি থাকে তাইলে একটা ফ্যামিলি সুন্দরভাবে থাকতে পারে। গড়ে কোনো ঝগড়া হয় না, গড়ে সুখ শান্তি বজায় থাকে। সত্যি শ্বশুরবাড়ির মানুষের বউরে কেন অ্যাকসেপ্ট করতে পারে না, আমি আজও অবধি কিন্তু বুঝতে পারলাম না। যতই ভালো বউ হোক না কেন, কিন্তু শ্বশুরবাড়িতে একটা বউরে কোনো সময়ও নিজের মেয়ে মনে করে না, সবসময় বউই মনে করে। এর লাগি তো ওই রকম আচরণ করে। এর লাগি একটা মেয়েরে বিয়ার আগে বেশি আদর যত্ন করা দরকার, আর যেটা তার ইচ্ছা ওই ইচ্ছাটা পুরা করার দরকার। কারণ বিয়ার আগে সব কিছু আশা ইচ্ছা যদি পুরা করিলায় তাইলে সব থেকে ভালো। কারণ বিয়ার পরে একটা মেয়ে যতই আশা নিয়ে যাক না কেন ওইখানে কিন্তু ওই আশাটা পুরা কোনোদিনও হইতো না। একটা মেয়ের একদমই যত্ন নেওয়া যায় না। এর লাগে বিয়ার আগে একটা মেয়েরে একটু ভালো করিয়ে যত্ন নিতে লাগে। কারণ সবার ভবিষ্যৎ আছে কিন্তু একটা মেয়ের ভবিষ্যৎ নাই। ওই ঘুরি ফিরিয়াও একটা মেয়ের ভবিষ্যৎ অন্ধকার। যতই একটা মেয়ে যদি চাকরিও করিলক না কেন তবুও কিন্তু চাকরি করিয়াও ওই চাকরির নিজের বাদগুলা খাইতেও কিন্তু একটা মেয়ের শান্তি থাকে না। নিজের ইনকামের টাকাও নিজে সুন্দরভাবে খাইতে পারে না। সত্যি মেয়েরারে ভগবানে এত ধৈর্য দিয়া কীরকম যে বানাইছে। একটা মেয়ে যখন থাকে এক নমুনার চিন্তাধারা থাকে, আর বিয়ার পরে আরেক ধরনের চিন্তাধারা হয়ে যায় গিয়া। তো যারা ঘরে মেয়ে আছে একটু ভালো করিয়া যত্ন নেও, একটু কেয়ার করো, মেয়ের যত ইচ্ছা আশা আছে সব কিছু পূর্ণ করো। কারণ বিয়ার পরে ওই বাড়িতে কিচ্ছু পাইতো না, শুধু দুঃখ ছাড়া। আমি কইরাম না যে সব ফ্যামিলিতে এরকম থাকে, কোনো কোনো ফ্যামিলিতে সত্যি গিয়ে এরকম থাকে না। খুব ভালো ফ্যামিলি থাকে, সবাই গিয়ে বউরারে অনেক আদর করে। কিন্তু যে ফ্যামিলিতে আদর যত্ন থাকে ওই ফ্যামিলিতে কিন্তু শ্বশুর শাশুড়ি কেউ থাকে না, শুধু হাজব্যান্ড ওয়াইফ থাকে। তো এর লাগে তারা পুরা সিম্পল থাকে, কোনো জঞ্জাট নাই, কোনো ঝগড়া নাই। ওই ফ্যামিলিতে একমাত্র সুখ শান্তি থাকে, তারাও একমাত্র হাসি ফুর্তিতে থাকে। সো টাটা, বাই বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হইব। গুড নাইট।